আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আমরা আজকে এই পরন্ত বিকেলে ঈশ্বরের নামে একত্রে মিলিত হয়েছি। বেলেঙ্কিনী মা মারিয়ার পর্ব পালনের এই প্রস্তুতির এই শেষ সময়ে, শেষ দিনে, শেষ নবেদার এই সময়ে আমরা মায়ের কাছে উপস্থিত হয়েছি। মা মারিয়া যেন আমাদের সবাইকে তার মায়ের ভালোবাসা, যত্ন, সুস্থতা আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যা কিছু প্রয়োজন, আমরা যা চাই তাই যেন তিনি দান করেন, সেই প্রত্যাশায় আমরা মায়ের কাছে এসেছি। মায়ের কাছে অনুরোধ করি এবং আমরা অভিজ্ঞতা করেছি, আমরা দেখেছি যে মায়ের কাছ থেকে যারা চায়, বিশ্বস্তভাবে বিশ্বাস নিয়ে, আশা নিয়ে, মা তাদের কখনো কাউকে ফিরিয়ে দেন না। আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা করি আমাদের সকলের জন্য যা কিছু প্রয়োজন ঈশ্বর যেন তার মায়ের মধ্য দিয়ে, আমাদের ঐশ্বরিক ন্যায়ের মধ্য দিয়ে তা দান করেন। প্রিয়জনের আমরা পাপ স্বীকার করি যেন এই পুণ্যযোগ্য রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করিয়াছি। আমার অপরাধে
আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাত্ত্বিকগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। এসো প্রার্থনা করি। হে প্রাণেশ্বর, তোমার দীনদাসী মারিয়ার দিকে মুখ তুলে চেয়েছ, তার জন্য মহান কাজ করেছ তুমি। তুমি তাকে তোমার পুত্র যিশুর জননী হবার পরম সম্মানে ভূষিত করেছ এবং অনন্য গরিমার মুকুটে তাকে শোভিত করেছ। তার নিত্য প্রার্থনায় প্রসন্ন হয়ে তুমি আশীর্বাদ করো, আমরা যেন তোমার আশ্চর্য ত্রাণ কর্মের ফলভাগী হই, একদিন তারই সঙ্গে স্বর্গ মহিমায় উন্নীত হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সন্তান স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র হতে আমাদের জন্য ঐশ্ববাণী পাঠ। প্রিয়জনেরা, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই সেই মঙ্গল সমাচার যা আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম, যা তোমরা গ্রহণ করেছিলে এবং যার উপর নির্ভর করে তোমরা সুস্থির হয়ে দাঁড়িয়ে আছো। সেই মঙ্গল সমাচারের গুণে তোমাদের পরিচয় এখন সাধিত হচ্ছে। অবশ্য আমি তোমাদের যা কিছু প্রচার করেছি তোমরা যদি তাই আঁকড়ে ধরো, নইলে তোমাদের ওই বিশ্বাস করাটা বৃথাই গেছে। আসলে আমার নিজের কাছে যে বাণী সম্পাদন করা হয়েছিল, আমি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হিসেবেই তোমাদের কাছে তা সম্পাদন করেছি। আর সেই বাণী হলো এই যে, শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে সমাধিও দেওয়া হয়েছিল। আবার শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন। তিনি পিতরকে এবং তারপরে সেই 12 জনকে দেখা দিলেন। পরে তিনি একসঙ্গে 500 বেশি ধর্মভাইকে দেখা দিলেন। এদের কেউ কেউ অবশ্য মারা গেছেন, কিন্তু অধিকাংশই আজও বেঁচে আছেন। তারপর তিনি যাজককে এবং পরে সকল প্রেরিত দূতকে দেখা দিয়েছিলেন, আর সবশেষে আমাকেও, যেন এক অকাল জাতককে তিনি দেখা দিয়েছিলেন। সত্যি প্রেরিতদূতদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য। প্রেরিতদূত নামে পরিচিত হবার অযোগ্যই আমি, কেননা ঈশ্বরের ভক্তমণ্ডলীকে আমি যে নির্যাতন করেছি, কিন্তু আমি এখন যা হয়েছি তা ঈশ্বরের অনুগ্রহেই হয়েছি। আর আমার প্রতি তার সেই অনুগ্রহ নিষ্ফল হয়নি, বরং তাদের সকলের চেয়ে কঠোর পরিশ্রম আমি করেছি। অবশ্য আমি নয়, বরং আমার নিত্য সহায় ঈশ্বরের সেই অনুগ্রহ। এখন প্রচারের কাজ আমারই হোক বা তাদেরই হোক, আমরা সকলেই কিন্তু সেই বাণী প্রচার করি, আর তোমরাও সেই বাণীতেই বিশ্বাস করেছ। প্রভুর বাণী। তোমরা সদা প্রভু করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া
গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া, বলুক ইসরায়েল, তার দয়া সে তো চিরকালেরই দয়া। তোমরা সদা প্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া চিরস্থায়ী। ভগবানের দক্ষিণ বাহু কীর্তিতে বলিয়ান, ভগবানের দক্ষিণ বাহু গৌরবে মহিয়ান। মরব না, জীবিতই থাকবো আমি, সকলকে শোনাবো ভগবানের কর্মকাহিনী। তোমরা সদা প্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া চিরস্থায়ী। তুমি যে আমার ঈশ্বর, ওগো তোমারই গুণগান করি। হে আমার ঈশ্বর, আমি তোমারই গৌরবগান করি। ওগো তোমার গুণগান করি আমি, তুমি যে দিয়েছ সারা। আহা, নিজে হয়েছ তুমি আমার পরিত্রাণ। তোমরা সদা প্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া চিরস্থায়ী। হালেলুয়া, 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 হালেলুয়া। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু আপনাদের সহায় থাকুন। লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন ফরিসীদের একজন যিশুকে খাওয়ার নিমন্ত্রণ জানালেন। সেই ফরিসীর বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন। সেই সময়ে একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হলো। শহরে সে পাপের জীবনযাপন করত। যিশু ফরিসীর বাড়িতে খেতে বসেছেন শুনে সে সাদা ফটিকের একটি পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এসেছিল। যিশুর পেছনে তার পায়ের কাছে এসে সেখানে সে বসেছিল, সে কাঁদছিল। যিশুর পা দুখানি তার চোখের জলে ভিজে যেতে লাগলো। সে তখন নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে তা চুম্বন করলো আর সেই সুগন্ধি তেল তাতে মাখিয়ে দিল। তাই দেখে যে ফরিসী যিশুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি মনে মনে ভাবতে লাগেন, লোকটা প্রবক্তা হলে তো বুঝতেই পারত যে মেয়ে এখন ওকে স্পর্শ করছে, সে কে, কেমন ধারা মেয়ে, বুঝতেই পারত সে একটা পাপিনী। তখন তার এই মনের চিন্তার উত্তর দিয়ে যিশু বললেন, শিমন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। থাকায় মহাজন দুজনেরই দেনা মাফ করে দিল। এখন বলুন, এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে? শিমন উত্তর দিলেন, আমার তো মনে হয় বেশি দেনা মাফ করেছে সেই তাকে বেশি ভালোবাসবে। যিশু বললেন, ঠিক কথাই বলেছেন। তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি শিমনকে বললেন, আপনি এই মেয়েটিকে দেখছেন তো? আমি আপনার বাড়িতে এলাম, অথচ আপনি আমাকে পা ধোয়ার জল দিলেন না। এই মেয়েটি কিন্তু তার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিল, মুছিয়ে দিল নিজের চুল দিয়ে। আপনি তো আমাকে চুম্বন করে স্বাগত জানালেন না। এ কিন্তু আমি এখানে আসবার সময় থেকে আমার পা দুটোতে চুম্বন করেই চলেছে। আপনি তো আমার মাথায় একটু তেল মাখিয়ে দিলেন না।
এ কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল। তাই আমি আপনাকে বলছি, এর পাপ, এর সেই যে বহু পাপ, তা ক্ষমা করাই হয়েছে। এর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমার প্রমাণ। যাকে অল্প ক্ষমা করা হয়, সে অল্পই ভালোবাসে। তারপর তিনি মেয়েটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করাই হয়েছে। যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগলো, কে এই লোক যে কিনা পাপও ক্ষমা করে। যিশু তখন মেয়েটিকে বললেন, তোমার বিশ্বাসই তোমাকে উদ্ধার করেছে, এবার যাও, তুমি শান্তিতেই থাকো। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। খ্রিস্টতে শ্রদ্ধাঞ্জল এবং স্নেহের প্রিয়জনেরা, ভ্যালেন্টিন মা মারিয়ার পর্ব পালনের শেষ প্রস্তুতির সময়ে, শেষ নবীনের সময়ে, শেষ সন্ধ্যায় আমরা ভ্যালেন্টিন মা মারিয়ার এই প্রতিকৃতির মূর্তির সামনে উপস্থিত হয়ে আমরা প্রার্থনা করছি, আবেদন করছি, আমরা বলছি যে আমাদের জন্য অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। আমরা দেখি যে অখণ্ড ভারত, এই অখণ্ড ভারতেই ভ্যালেন্টিন মা মারিয়ার 3টি আশ্চর্য কাজ হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় মা মারিয়া অনেক আশ্চর্য কাজ করেছেন। আমরা দেখি যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এবং মান্ডলিক ক্যালেন্ডারের মধ্যে সবচেয়ে বেশি পর্ব পালন করা হয় মা মারিয়াকে নিয়ে, সবচেয়ে বেশি প্রার্থনা করা হয় মা মারিয়াকে নিয়ে, সবচেয়ে পৃথিবীতে বেশি প্রতিষ্ঠান উৎসর্গ করা হয়েছে মা মারিয়ার নামে। পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘ, কংগ্রিগেশন প্রতিষ্ঠা করা হয়েছে মা মারিয়ার নামে। কেন? আজকে আমরা বঙ্গ সমাজের মধ্যে একটা সুন্দরভাবে দেখতে পাই যে একজন নারী যিশুর পা ধরে পরিষ্কার করছে, এবং আমরা সুন্দর একটা ঘটনা শুনতে পেলাম, এবং সে একজন পাপিষ্ঠা নারী। এমনি যে যিশুর কাছ থেকে ক্ষমা চাইছে, যিনি পাপী, তিনি ক্ষমা চাইতেছিলেন অনবরত ভাবে। তিনি বেশি পাপ বিধায় ঈশ্বর তাকে অনেক বেশি ক্ষমা করছেন। আর এটা দেখে ফরিসীদের মনটা ভালো হচ্ছে না। প্রিয়জনেরা, আজকে ভ্যালেন্টিন মা মারিয়ার আমরা 3টি ছোট্ট আশ্চর্য ঘটনা যেটা ঘটেছে এই অখণ্ড ভারতবর্ষে, আর সেটা আমরা দেখতে পাই ওই যে ছোট্ট বাচ্চার দুধ দেওয়ার ঘটনা, আর একটা লুলা ছেলে সুস্থ হয়েছে, আর তৃতীয় যেটা হয়েছে শ্রীলঙ্কার মধ্যে, আর সেটা হলো ওই পর্তুগিজ নাবিকরা একটা ঝড়ের মধ্যে পড়েছিল আর সেটা থেকে উদ্ধার পেয়েছি। এই যে 3টি ঘটনা আমাদের সামনে আছে, এটা জ্বলন্ত উদাহরণ, এটা একটা ঘটনা, এটা ঘটেছে, সত্যি ঘটনা, এটা কেউ বানানো না, এটা হয়েছে। এই সত্যি ঘটনা যদি না হতো তাহলে পৃথিবীতে এখন এই যে অখণ্ড ভারতের মধ্যে প্রত্যেক দিন এত মানুষ তার কাছে যাইত না, প্রার্থনা করতো না, তার সাহায্য চাইতো না। যেহেতু ঘটনা সত্যি, যেহেতু ঘটনাটা ঘটেছে, মা মারিয়া আশ্চর্য কাজ করিয়েছেন এদের মধ্য দিয়ে, এবং এই 3টি ঘটনা আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা যদি চাই বিশ্বস্তভাবে বিশ্বাস নিয়ে মা মারিয়ার কাছে, মা মারিয়া কখনো আমাদের বিমুখ করবেন না, কখনো আমাদের ফিরিয়ে দেবেন না, কিন্তু আমাদের বিশ্বাস নিয়ে, আশা নিয়ে আমাদের চাইতে হবে। প্রিয়জনেরা, আমরা সত্যিকারভাবে সবাই, আমরা যারা এখানে আছি বা কালকে আমরা যারা করবো, প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো ভাবে অসুস্থ, আমরা কোনো না কোনো ভাবে চিন্তিত, আমরা কোনো না কোনো ভাবে আমরা বিচলিত, আমরা
সুস্থ হতে চায়। আমরা ছোটবেলা শিখেছি, ছোটবেলা আমরা দেখেছি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। এবং ঠিক স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। অসুস্থ হলে কে অসুস্থ হইতে চায়? কে অসুস্থ থাকতে চায়? কে চেষ্টা করে থাকতে চায়? আজকে আমরা আরোগ্যদায়ী মা মারিয়ার কথা একটু ধ্যান করি, যে মা মারিয়া আমাদেরকে সুস্থ করতে পারেন, মা মারিয়া আমাদের মনের শক্তি যোগাতে পারেন, মা মারিয়া আমাদের দেহের শক্তি দিতে পারেন, মা মারিয়া আমাদের অসুস্থতাকে দূরে সরে দিতে পারেন। এই 2-3 মাসের মধ্যে আমরা দেখতে পাই, আমি বেশ কয়েকটা জায়গাতে গিয়েছি এবং আমরা দেখেছি যে এই 2-3 মাসের মধ্যে আমাদের বেশ কিছু খ্রিস্টান মারা গেছে, যাদেরকে আমরা কখনো প্রত্যাশা করি নাই যে তারা মারা যাবে, এত তাড়াতাড়ি মারা যাবে। খুব চিন্তা করেন, আপনাদের গ্রামে, আপনাদের মিশনে কিছু কিছু মানুষ যারা এখনো বয়স হয় নাই, তারা মারা গেছে। আশা করা যায় না, চিন্তা করা যায় না, কিন্তু তারা মারা গেছে, এই বাস্তবতা। কিন্তু আমি একটা গ্রামে গিয়েছিলাম, আর সেখানে নিরামিষ ভাঙার বিষয় গেছি, এবং সে 5 থেকে 10টা নাম বলেছে যে এই মানুষগুলো মরবার কথা না, এই মানুষগুলো মরবার কথা না, কিন্তু তারা মারা গেছে। মাত্র 50 থেকে 60 বছরের মধ্যে, এই বছর আপনারা হিসাব করেন 50 থেকে 60 বছরের মধ্যে কতগুলো মানুষ মারা গেছে। তাদের বয়স হয় না, 60 বছর হয় নাই, কিন্তু তারা মারা গেছে। কিন্তু কেন? তাদের স্বাস্থ্য খারাপ, কিডনি নষ্ট, ক্যান্সার হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, অতিরিক্ত হয়েছে, এটা করে। কিন্তু ওই যে আমরা শিখেছি স্বাস্থ্যের সকল সুখের মূল। এই স্বাস্থ্যকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের যেমন দৈহিক পরিশ্রম, ব্যায়াম সবকিছু প্রয়োজন, ঠিক তেমনি ভাবে অন্যদিকে এই শরীরের ভিতরে যে আমাদের আধ্যাত্মিক শক্তি আছে, যেটা আমাদের মনোবলকে চাঙ্গা করে, যেটা আমাদের মনকে সুস্থ করে। মন সুস্থ থাকলে যে শরীর সুস্থ থাকে। এই যে আধ্যাত্মিক শক্তি, এই শক্তি আমরা কোথায় পাবো? এই শক্তি আমাদেরকে দিবে আধ্যাত্মিক অনুশীলন, এই শক্তি দিবে আমাদের প্রার্থনা, এই শক্তি দিবে আমরা ঈশ্বরের কাছে কি চাই, কি বলি, আমাদের তার উপর নির্ভরশীলতা, ঈশ্বরের উপর আমাদের নির্ভরশীলতা। আপনি কি তার উপর নির্ভরশীল? প্রিয়জনেরা, এই যে কথাগুলো বলেছি, আমরা অভিজ্ঞতা করেছি যে কোনো মানুষ আছে আমাদের পরিবারে, আপনাদের পরিবারে, আমাদের সমাজের মধ্যে আছে, এমন কিছু রোগ হয়েছে, চিকিৎসা করতে করতে, জমি বিক্রি করতে করতে সব কিছু নিঃস্ব হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা কিন্তু এই ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারছি না। কিন্তু কেন? এটি আমাদের দুর্বলতা, এটি আমাদের এই কি বলে দ্বিধাদ্বন্দ্ব, যে আমরা কেন ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে পারছি না। যে ঈশ্বর তার মায়ের মধ্য দিয়ে এত আশ্চর্য কাজ করছেন, আপনার মধ্যে আমার মধ্যে কি আশ্চর্য কাজ করতে পারেন না? অবশ্যই পারেন। আপনি চিন্তা করেন, আপনি দেখেন, বিশ্বাস নিয়ে আপনার জীবনের দিকে তাকান, আপনার কর্মজীবনের দিকে তাকান, প্রত্যেক দিনের ঘটনার দিকে তাকান, আপনি দেখবেন ঈশ্বর কোনো না কোনো ভাবে তার মায়ের মধ্য দিয়ে, মায়ের প্রার্থনার মধ্যে, পুত্রের মধ্য দিয়ে তিনি নিজে আপনার মধ্যে আশ্চর্য কাজ ঘটিয়ে যাচ্ছেন। আবার আমাদের বিশ্বাসের দৃষ্টিতে দেখতে হয়, বিশ্বাসের দৃষ্টি নিয়ে আমাদের জীবনের দিকে তাকাতে হয়। যদি আমাদের বিশ্বাসের দুর্বল থাকি, তাহলে অবশ্যই আমরা সেই ফল দেখতে পাবো না। আর যদি আমরা বিশ্বাসের শক্তিশালী হই, আশায় শক্তিশালী হই, তাহলে ফল আমরা দেখতে পাবো। যেভাবে মেলেঙ্গেনে মা মারিয়া আমাদের এই বাস্তব জীবনের ছোট্ট একটা ঘটনা, যেটার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষকে আলোকিত করেছে, নাড়া দিয়েছে, এবং তার মধ্য দিয়ে তিনি অনেক মানুষকে সুস্থ করেছেন। আশ্চর্য কাজ হচ্ছে এবং হবে আপনার মধ্যে, আমার মধ্যে, আপনার মাধ্যমে আশ্চর্য কাজ হবে।
আপনি চিন্তা করেন, এখানে আপনি এখানে এসে আমরা কতজন মানুষ আমরা এখানে এসেছি, আমরা প্রত্যেকজন খ্রিস্ট বিশ্বাসী মানুষ হিসেবে, একজন খ্রিস্টান হিসেবে এই যে খ্রিস্ট বিশ্বাস নিয়ে আমরা ঈশ্বরের কাছে এসেছি, মহামারীর একটা ছোট্ট প্রতিকৃতিতে আমরা এখানে আছি এবং প্রার্থনা করছি। যে বিশ্বাস নিয়ে আমরা প্রার্থনা করি, সে বিশ্বাসের ফল কখনো বৃথা হতে পারে না, বৃথা হয় না। তাই প্রিয়জনেরা, আজকে আমাদের এই সুন্দর সময়, পবিত্র সময় মহামারীর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। মহামারীর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। মহামারিয়া অবশ্যই তার সন্তানদের কখনো কখনো বিপদে যেতে দিতে পারেন না, কারণ তিনি যে আমাদের মা, তিনি যে স্বর্গীয় মা, তিনি যে ঈশ্বরের মা। ঈশ্বর পুত্রের জন্ম দেওয়ার কারণে, ঈশ্বর পুত্রকে গর্ভে ধারণ করার কারণে তিনি ঈশ্বরের মা হয়েছেন, ঈশ্বর পুত্রের জন্ম দিয়েছেন, তিনি ঈশ্বর জননী হয়েছেন এবং তিনি কত বড় একটা কাজ করেছেন, যার কারণে তিনি আমাদেরও মা হয়ে উঠেছেন। তাহলে তিনি আমাদের মধ্য দিয়ে আশ্চর্য কাজ করতে পারেন, ঘটাতে পারেন। প্রিয়জনেরা, আপনি দেখেন আপনার জীবনে বিশ্বাসের দৃষ্টিতে, আপনি দেখেন বিশ্বাসের দৃষ্টিতে এবং শক্তিশালী প্রার্থনার ফলে আপনি দেখেন যে ঈশ্বর আপনার জীবনে, আপনার পরিবারে কত ভালো কাজ হলো। দেখতে হবে, ছোট বড় সব। কিছুদিন আগে একটা জায়গায় গিয়ে আমরা শুনলাম যে একটা পরিবারে মা মারিয়া কিভাবে সেই পরিবারকে একটা বড় দুর্ঘটনা থেকে রক্ষা করলেন এবং তারা দেখলেন যে সম্পূর্ণ পরিবারটা কিভাবে মায়ের উপর, মায়ের প্রার্থনার ফলে এই সম্পূর্ণ পরিবারটা রক্ষা পেয়েছে। আমি আপনি আমরা যদি খেয়াল করি, আমরা যদি প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা চাই, তাহলে অবশ্যই মা মারিয়া কখনো আমাদের প্রার্থনা থেকে, আমাদের তার আশা থেকে, আমাদের আশা থেকে বঞ্চিত করবেন না। আমরা দেখি যে এই বর্তমানে আমাদের মধ্যে, এই যে আমরা যারা এখানে আছি, আমাদের যে বর্তমান অবস্থান, আমাদের অবস্থানকে তো আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন জন বিভিন্নভাবে চিন্তা করতে পারি। আপনার পরিবারের দিকে তাকান, আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ের দিকে তাকান, তাহলে দেখবেন অনেক সমস্যা, অনেক হতাশা, অনেক নিরাশা, দ্বিধাদ্বন্দ্ব, সমস্যা শেষ নেই, শেষ নেই, সমস্যার শেষ নেই। আপনি চিন্তা করবেন, এই যে ফাদার উজ্জ্বল আছে, এখানে আছে, বা পালপুরিতগণ আছে, আমরা ফাদারগণ আছে, প্রত্যেক দিন কতজন মানুষ আমাদের কাছে আছে তাদের পরিবারের সমস্যা নিয়ে, তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে, তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে, তাদের চিকিৎসার সমস্যা নিয়ে কতজন আসে, অসম্ভব। তাহলে এই যে সমস্যাগুলো আছে আমাদের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে, বিভিন্ন রোগ আছে, এত রোগ, কঠিন রোগ আছে আমাদের কাছে। অসম্ভবকে সম্ভব করেছেন, 150 জন নাবিককে রক্ষা করেছেন। কি না করতে পারেন? যারা হাঁটতে পারে না ওইগুলোকে সুস্থ করেছেন। ছোট্ট শিশু যে দুধ পায় না, সেই দুধ খেয়ে একটা শিশুর জীবন রক্ষা করেছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেক দিন আপনার এবং আমাদের এই সমাজের মধ্যে ঈশ্বর বিভিন্ন ভাবে আপনার মধ্য দিয়ে, আমাদের মধ্য দিয়ে আরো কত মানুষকে তারা আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। তাই প্রিয়জনেরা, অনেক সময় আমরা দেখি, অনেক ভাবে আমরা দেখি যে অনেক অসুস্থতা আমরা চিকিৎসায় সুস্থ হতে না পারলেও আমরা মায়ের কাছে যখন যাই, মায়ের কাছে বলি, মায়ের মধ্য দিয়ে আমরা সুস্থ হতে পারি, সুস্থ হতে পারি। কিন্তু বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, গভীর আশা নিয়ে মায়ের কাছে চাইতে হবে, মায়ের কাছে চাইতে হবে। গভীর বিশ্বাস এবং ভক্তি নিয়ে যদি আমি শুধু প্রার্থনা করি হবে না, অবশ্যই আমাকে গভীর বিশ্বাস এবং ভক্তি নিয়ে
যদি আমি মায়ের কাছে চাই, মা কখনো ফিরে দেবেন না। এই আশা প্রত্যাশা আমরা করি। যেভাবে ভ্যালেন্টিন মা মারিয়া অনেক আশ্চর্য কাজ করেছেন, করছেন এবং করবেন, এবং এখন এখানে এই যে আমাদের মধ্যে এই ভাষা নিয়ে গ্রামে খ্রিস্ট ভক্তদের এবং আরো যারা আসবে প্রত্যেক দিন বা প্রত্যেক বছর এই যে নবেরার মধ্যে বা প্রার্থনার মধ্যে বা খ্রিস্টজাগের মধ্যে দিয়ে যখন তারা আসবে, অবশ্যই কোনো না কোনো ভাবে আমরা অনুপ্রাণিত হব, শক্তিশালী হব এবং আমরা ফিরে যাব তার আশীর্বাদ নিয়ে। এটাই আমাদের প্রত্যাশা, যে আমরা কখনো তার আশীর্বাদ থেকে বঞ্চিত হব না, তার সুস্থ থেকে বঞ্চিত হব না, তার কৃপা থেকে বঞ্চিত হব না। আমরা মায়ের কাছে আজকে প্রার্থনা করি, যে মা মারিয়া পৃথিবীর অনেক জায়গায় অনেক মানুষকে সুস্থ করেছেন, তিনি আমাদের সুস্থ করতে পারেন, তার আশীর্বাদ দিতে পারেন। আমরা সেই প্রার্থনা করি, সেই আশীর্বাদ ব্যস্ত করি, তিনি আমাদের দিবেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আসলে আমরা কয়েকটি বিশেষ উদ্দেশ্য জানিয়ে আমরা পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। সার্বজনীন প্রার্থনা। আমরা প্রার্থনা করি আমাদের খ্রিস্টমণ্ডলীর পোপ মহোদয়, কার্ডিনাল, বিশপ এবং সকল ফাদার ব্রাদার এবং সিস্টারদের জন্য। তারা যেন তাদের প্রতিও জীবনে পবিত্রতা বজায় রেখে এবং শারীরিকভাবে সুস্থ থেকে সর্বদা মাণ্ডলিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে ভ্যালেন্টিনের মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি সারা বিশ্বে যে অশান্তি বিরাজ করছে তা যেন শান্তির পৃথিবী হয়ে ওঠে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে ভ্যালেন্টিনের মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আরও প্রার্থনা করি আমাদের গ্রামের এবং ধর্মকরি যারা অসুস্থ এবং করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে ভ্যালেন্টিনের মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনুন। প্রার্থনা করি আমাদের পর্ব পালনে যারা নির্ভুলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা যেন সবসময় এই সেবা দিয়ে যেতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনুন। যারা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা চেয়েছেন, দেশে বিদেশে অবস্থানরত সকল বিশ্বাসী ভক্তদের উদ্দেশ্যকে সামনে রেখে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনুন। বিগত সময়ে আমাদের এখানে অনেকে অংশগ্রহণ করেছেন, কিন্তু আজকে তারা আমাদের মাঝে নেই। ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তারা চলে গিয়েছেন। সে সকল ব্যক্তিদের আত্মার মঙ্গল কামনা করি, তাদের পরিবারের জন্য আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মায়ের স্মরণে, মায়ের মধ্য দিয়ে প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই জন্য আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমাদের ব্যক্তিগত প্রার্থনা আমরা স্মরণ করি। করুণাময় পিতা, বিশ্বের অন্তরে যে সমস্ত প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করেছি, যা ব্যক্ত করতে পারেনি, সমস্ত প্রার্থনায় তুমি গ্রহণ পূরণ করো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।
শিশুরা প্রার্থনা করুন যেন আমার আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত গ্রহণ করুন। হে পরমেশ্বর, পুণ্যময়ী বেরেঙ্কিনী মহামারীর নবেনায় আমরা এই যে মুক্তি নৈবেদ্য তোমার জন্য উৎসর্গ করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। তোমার অসীম করুণায় তিনি মুক্তিদাতাকে গর্বে ধারণ করে আমাদের পরিত্রাণের দ্বার উন্মুক্ত করে তোমার নামের মহিমা ঘোষণা করেছেন। আমরাও তোমার নামের মহিমা ঘোষণা করার জন্য এই যে যজ্ঞ নৈবেদ্য তোমার জন্য উৎসর্গ করেছি, হে করুণানিধান, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসলে আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। সমগ্র সাধু সাক্ষীর প্রশংসার মাঝে অপরূপ তোমার নাম স্বীকার করা, বিশেষত ধন্যা কুমার এবারে উৎসবে তাদের স্মরণে ধন্যবাদ বন্দনায় তার করুণা কথা কীর্তন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। সত্যি বিশ্ব জগৎ জুড়ে সাধন করেছে মহৎ কীর্তি এবং সর্বযুগ ধরে ঢেলে দিয়েছ তোমার অনিশেষ করুণা রাশি। কেননা তোমার দীনদাসীর বিনয়ের প্রতি মুখ তুলে তারই মধ্য দিয়ে দান করেছ মানবের পরিত্রাণের আকর তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। তারই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নিরন্তর উল্লসিত, তোমার মাহাত্ম্যের আরাধনায় প্রণত। অনুনয় করি তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও সমউল্লাসে গাইতে পারি তোমার মহিমার এই জয়গান। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অন্যায় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেমে প্রহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার এখনে তিনি রবি হাতে নেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাতে জন্য পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
তার মৃত্যু পুনরুত্থানের সদস্য পালন করে আমরা জীবনের রুচি মুক্তাই পান করতে তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। উন্নতি করি খ্রিস্টে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ বিজয় এন্টিক্রুজ, সহকারী বিশপ সুব্রত গমেজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার সঙ্গে ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আমেন। আজকে আমরা এখানে নবেনায় আমরা যারা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি, আমরা সেই উদ্দেশ্য স্মরণ করি এবং পিতা যে প্রার্থনা শিখিয়েছেন সেই পিতাকে আমরা ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, নয় করি সকল অনর্থ হইতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যেক আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার গুণের উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মধ্যে খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। পরাক্রম মহিমা তোমায় এখন যুগে যুগান। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিশুদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মধুর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা তাকে শান্তি একতা দান করো। তুমি জীবিত আছো, রাজ্যিত করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। এসব আমরা পরস্পর খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপ হরো, ঈশ্বরে মেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপ হরো, ঈশ্বরে মেশাবো, আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরের নিঃস্বাবক, দেখো যিনি বিশ্ব পাপ হলো। ধন্য তারা যারা নিঃস্বাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময়। খ্রিস্টে যাহা রক্ত অনন্ত জীবন